কলকাতার দুটো বসন্ত উৎসব কাটানোর পরে আমি অ্যাজ ইউজুয়াল আবার চলছিলাম প্রত্যেক বছরের মতন থার্ড ডে অর্থাৎ কিংদার হোলি পার্টিতে। আর দেখো রাস্তা কীরকম ফাঁকা, আমার মনে পড়ছে না আমি লকডাউন আর হোলি ছাড়া এরকম ফাঁকা রাস্তা আর দেখতে পেয়েছি কি না, আমার অন্তত মনে নেই। যাই হোক, চলে এসেছি কিংদার বাড়ির সামনে। এবার সিকিউরিটি চেক করে ঢুকে যাব, কারণ এখানে যারা যারা ইনভাইটেড তারাই কিন্তু আসতে পারে, মানে প্রত্যেক বছর যারা আসে তারাই আসে। তো আমি টোটাল সারাউন্ডিংসটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। প্রায় সকলেই চলে এসেছিল, কিছু কিছু হয়তো একটু পরে এসেছে, কেননা আমি অলরেডি লেট ছিলাম। তো ম্যাক্সিমামটাই যাদের আসার ছিল তারা চলে এসেছিল। তো খুব সুন্দর হোলির আমেজ তোমরা দেখতেই পাচ্ছ, সকলে ভীষণ মাস্তি করছে, এখানে সবার রং খেলাও হয়ে গেছে। আর এখানে আমি আগেই বলেছি অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং মিডিয়া সেলিব্রিটি এবং সিরিয়ালে যারা কাজ করেন তারাও আসেন। তো সেই কারণেই আর কি এখানে সিকিউরিটির ব্যাপারটা থাকে। সেই কারণে যারা ইনভাইটেড তারাই আসতে পারে, ইনভিটেশন ছাড়া এটা হয় না। কলকাতা বসন্ত উৎসবে যেমন অল অ্যালাও, এখানে সেটা নয়। তো তার আগে পল্লবী দুলছিল, আমি এই তো দোলনা পাওয়া মাত্রই যেই পল্লবী উঠলো আমি এখানে বসে পড়লাম। হোলির দিনে দোল দুলুনির সুযোগ ছাড়বো না। আর এখানে আমাদের কর্ণধার কিংদাকে একটুখানি সময়ের জন্য পেয়ে গেলাম, কেননা এত বড় কর্মকাণ্ড ওনার হাতে তো সবাইকে সময় দেওয়া সম্ভব নয়। তো একটু একটু করেই আমরা সকলে পেলাম। আচ্ছা, তারপরে চলে আসলাম লাঞ্চ বিরিয়ানির কাউন্টারে, কারণ আমার স্ন্যাক্স খাওয়ার মতন আর কোনো সময়ও নেই, আমি অনেক লেটে গেছিলাম। তো আমি ডাইরেক্ট লাঞ্চ শুরু করলাম, কারণ এরপরে অনেক নাচানাচি করব। তো স্যান্ডিদের টেবিলটাতে আমি বসেছিলাম, সঙ্গে ছিল সোমাশ্রী এবং ওর হাজব্যান্ড এবং আরও অনেকে ছিল চারপাশে। তো বেশ মজা করে আমি খেলাম। আমি নিয়েছিলাম ভেজ বিরিয়ানি, পনির দিয়ে, গাজর দিয়ে, কেননা বাইরে গেলে আমি মশলাটা অ্যাভয়েড করার চেষ্টা করি, সব সময় নয়, কোনো কোনো সময়। তো এখানে বাদশাদা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ মিডিয়া ইন্টারভিউ চলছে। পরে তুলিকা দিকেও দেখাবো, আরও অনেকে ছিল, সুকান্ত, সায়ক, অনন্যা, প্রেরণা দি, আরও অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও ওখানে ছিল। আর এখানে কিংদা কিছু বক্তব্য রাখলো নিজের অনুষ্ঠানের জন্য। এখানে পল্লবী আর জ্যাসমিন নাচছিল, তারপরে আমি আমার বান্ধবীর সঙ্গে শুরু করেছিলাম নাচা। বাট মূলত এরা দুজনেই পারফেক্ট এন্টারটেনার, খুব সুন্দর মাতিয়ে রেখেছিল টোটাল অনুষ্ঠানটাকে, মানে পল্লবী আর জ্যাসমিনের কথা বলছি। মানে অল ওভার খুব মস্তি করেছিলাম আমরা সকলে। তুলিকাদি রয়েছে, অনিন্দদা রয়েছে এখানে, যাদের বলেছিলাম পরে দেখাবো, ওনারা আগেই এসেছিলেন, আমি পরে দেখতে পেয়েছিলাম। বাট অল ওভার স্টারের একটা খুব ভালো হোলি পার্টি গেল। ক্লান্ত হয়ে নেচে কুদে ফাইনালি বাড়ি দারুণ কাটলো। ঘরে এসে শান্তি, এবার চান ঠান করে বিশ্রাম করবো। এখন ঘুমাতে পারবো না, কারণ এখন সন্ধ্যেবেলা, রাতেই ভালো করে ঘুমাবো। 3 দিন হোলি খেলার পর আজকে খুব ভালো একটা, যাকে বলে গেহেরি দিন, তোটা আসবে। বাই বাই।